আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের মানে নতুন সংসারে এখানে আমরা অনেক কিছুই আমরা এখনো কেনাকাটা করিনি। তো আজকের ভিডিওটা একটু এলোমেলো হবে। কেউ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে, আলু দিয়ে এবং এখানকার একটা মাছ দিয়ে, আমাদের দেশে যে পোমা মাছ আমরা বলি ঐরকম, যে সাগরের পোমা বলি ওইরকম, যে লাল পোমা মাছটা ওইরকম মাছটা। তো ওই মাছ দিয়ে রান্না করবো। আর দেখুন শাকগুলো কেমন মোটা মোটা, আমাদের দেশে শাকগুলো কত ভালো। তো এখানে আমার হাজবেন্ড মাছ, আমি যদিও ছুরি টুরি, আমি মাছ বাড়িতে এমনিও কুটি নাই, আমার মা সবসময় কেটে দিছে, আপনারা সবসময় ভিডিওতে দেখছেন। তো এইখানে আসার পরে তো ছুরি দিয়ে আমি মোটেও কাটতে পারি না, কেচি ছুরি দিয়ে। তো আমার হাজবেন্ড দেখুন মাছটা কি সহজে কেটে দিতেছে। তো আমি একটু ভিডিও করতেছিলাম, কারণ যেহেতু আমার এখানে স্ট্যান্ড নাই, তারপরে ভিডিওর অনেক কিছু নাই। তারপরে এখনো ভালো মতো কেনাকাটা হয়নি আমাদের, যেহেতু আমি আসছি এখনো মাত্র 20 থেকে 22 দিন হয়েছে। তো দেখুন ও কি সুন্দর করে মাছটা ধুয়ে পরিষ্কার করে তারপরে খুব সুন্দর করে কেটে দিল। আর আমি এত সুন্দর করে কাটতে পারতাম না, সেজন্য বলছি যে মাছটা আরো নষ্ট হয়ে যাবে। আরো মাছ আনছে, সবগুলো মাছ ওই কেটে দিয়েছে। তো আমি একটা মাছই রান্না করব, যেহেতু আমরা মানুষ দুইজন, একটা মাছই হয়ে যাবে। আর আমি একা খাবো, ও শুধু একবেলা খায়। তো এটাই আমাদের হয়ে যাবে। তো পুঁই শাক আমার খুব পছন্দের, আর তাই আমার হাজবেন্ড পুঁই শাক দেখলে আমার জন্য পুঁই শাক নিয়ে আসে। কারণ যদিও এদেশের পুঁই শাক বাংলাদেশের মতো অত মজা না, তারপরও। আর দেখুন এই মাছটা লেবু দিয়ে খুব সুন্দর করে ধুয়ে দেবো, কারণ এখানকার মাছ আমার কাছে কেমন যেন একটা গন্ধ লাগে। তো তার জন্য আমি মাছ রান্না করলে লেবু দিয়ে এভাবে ধুয়ে নিই। এরপর লেবুর রস দিয়ে মাছটাকে আমি 2-3 মিনিট রেখে দেবো। আপনারা চাইলে এভাবে দিতে পারেন, যদি আপনাদের মাছ থেকে একটা গন্ধ লাগে, মানে এক্সট্রা যে একটা গন্ধ থাকে, মাছে তো একটা গন্ধ থাকবেই, তারপরেও অনেকের আছে ফ্লেভার নিতে পারে না, তাদের জন্য এই টিপসটা। এমনি একটা লেবু কেটে তারপর আপনারা মাছটাকে মেখে রেখে দিবেন, দেখবেন কিছুক্ষণ পরে মাছটাও শক্ত হয়ে যাবে এবং মাছ থেকে যে একটা বাজে যে একটা গন্ধ সেটাও চলে যাবে। তো দেখুন খুব সুন্দর করে লেবু দিয়ে মাখিয়ে দিতেছে, তারপরে আমি খুব সুন্দর করে পরে ধুয়ে নেব। ধুয়ে তারপর চলে আসি শাকটা এখানে রেখে রান্না করতে। আগে মাছটা ভেজে নেব, পরে তরকারি রান্না করব। তো আমি আগেই বলছি যে আমাদের নতুন সংসার অনেক কিছুই এখানে কেনাকাটা হয় নাই। তো আমি সবার আগে মাছটা ভেজে নেব। মাছটাকে হলুদ মরিচ মাখিয়ে তারপরে মাছটা আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো 1 পিঠ ভাজবো। আর দেখুন মাছটা ভাজার পরে এত পরিমাণ শক্ত হয়ে গেছে, তো আর এখন সেই গন্ধটাও নাই লেবু দেওয়ার কারণে। তো আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে উল্টে দেব। তো এই চামচ দিয়ে আমার হলো মানে উল্টানোর অভ্যাস নেই বা নাড়াচাড়া করার অভ্যাস নেই, আমার আগের ভিডিওগুলোই দেখবেন সবকিছু অন্যরকম। তো এটা দিয়ে আমার কেমন যেন এলোমেলো লাগছে, তারপর আমি চেষ্টা করছি খুব সুন্দর করে করার জন্য। আর যেহেতু আমার এক হাতে মোবাইল, সেজন্য ভিডিওটা আমার আর একটু এলোমেলো হয়েছে। কারণ আমি এক হাত দিয়ে, কারণ ভিডিও তো করতে হবে, না হলে আমি কি দিব, আমার চ্যানেলটা এমনিতেই এই সমস্যা চলছে। তো তারপর দেখুন কথা বলতে বলতে আমার মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এপিঠ ওপিঠ। তারপর আমি মাছগুলোকে তুলে নেব। তো মাছের যে এক্সট্রা তেল দেখতেছেন, এই তেলটা কিন্তু আমি ফেলবো না, আমি এই তেল তরকারির ভিতরে দিয়ে দেব। তো আমি এখানে একটা পাতিল দিয়ে দিয়েছি, আর এই পাতিলটা একটু বড় সাইজের হয়ে গেছে, কিছু করার নেই। তো আমরা নেক্সটে নিব সবকিছু। তো এই পাতিলটা আমার জন্যই পড়ে গেছে, তো উঠে না, ওটা কেউ ওদিকে কেউ নজর দিবেন না। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর আমি এখানে রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো তারপর আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এটা লাল মরিচের গুঁড়া, এটা খুব একটা ঝাল না। আর আমি এমনি ঝাল কম খাই দেশে থাকতেই। তো তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে যায়, আর এভাবে রান্না করে দেখবেন এটা খুবই মজা হয়। তারপর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তো এক এক করে সব গুঁড়াগুলো আমি রেখে দিলাম। আর এখানে একটা মাছের যে মশলা আছে সেখান থেকে অল্প একটু হাফ চামচের মতো দিয়ে দিলাম। তো সবকিছু দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। ভিডিওটা আমি একটু লং করেছি, দয়া করে আমার লবণ দিয়ে দিলাম। দেখুন দয়া করে আমার ভিডিওটা ফুল দেখবেন, কারণ ফুল দেখে খুব সুন্দর একটা ভিডিও মোতাবেক কমেন্ট করবেন আর একটা লাইক দিবেন। আমার চ্যানেলে প্রচুর সমস্যা চলছে, আপনারা সবাই দোয়া করুন যাতে আমার চ্যানেলটা ঠিক হয়ে যায়। তো তারপর দেখুন আমি একটা টমেটো এভাবে কেটে তারপর এখানে দিয়ে দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটে। তারপর খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন আমার কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি সেই আলু এবং ডাঁটাগুলো দিয়ে দেব। আমার হাজব্যান্ড নাকি একা খেলে ডাঁটা খায় না, তবে আমি পুঁই শাকের ডাঁটা খুবই পছন্দ করি।
পুঁইশাকের ডাঁটা না খেলে কি খুব মজা হয় বলুন? আমার কাছে কিন্তু পুঁইশাক, আমি দেশে থাকতেও প্রচুর পুঁইশাক খাইছি। আমাদের বাসায় সবসময় আমার মা, আমি সবসময় বাড়ির সবজি খেতাম। তবে এখন মিস করতেছি, আমাদের বাড়িতে সবসময় টাটকা সবজি পাওয়া যায়। আমাদের বাড়ির যে পুঁইশাকগুলো বিশাল বিশাল পাতা আর অনেক মোটা মোটা ডগা হয়, আপনারা একটা ডগা হইলে আমাদের পুরা আম, মানুষ মানে সবার হয়ে যায়, এত বড় বড় একটা ডগা হয়। তো যদিও এখানে ওইরকম না, এখানকার পুঁইশাকগুলো কেমন জানি মোটা মোটা, ফ্রেশ তাজা আছে, কিন্তু পাতাগুলো দেখুন কেমন জানি মোটা মোটা। তো আমার কাছে জানি কেমন লাগে। তো খুব সুন্দর করে আমি আলু এবং ডাঁটাগুলোকে কষিয়ে নিয়েছি, প্রায় 50% সেদ্ধ হওয়ার পরে আমি শাকগুলো এখানে দিয়ে দিয়েছি। আমি কিন্তু পুঁই শাক বা যে কোনো শাক রান্না করলে পরে দিই শাকগুলো, যাতে কালার নষ্ট না হয়। এরপর আমি খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নেব, যেহেতু এক হাতে মোবাইল খুব কষ্ট হচ্ছে নাড়াচাড়া করার জন্য। তো খুব শীঘ্রই আমি একটা স্টান নিব, নাড়াচাড়া করে তারপর ঢেকে দেবো। যতগুলো শাক দেখতেছেন এর 3 ভাগের 1 ভাগও থাকবে না, কমে যাবে। ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দেব। কিছুক্ষণ পরে দেখুন, আমি প্রায় 3-4 মিনিট পরে চলে আসছি, দেখুন একদমই কমে গেছে শাকগুলো। তো এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখানে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দেব। তো আমি শাক দিয়ে মাছ, আমার হাজবেন্ড আবার একটু ঝোল খেতে পছন্দ করে, তবে আমি কিন্তু ঝোল খেতে পছন্দ করি না। এটা মানে ওরা এখানে প্রচুর রোদ, এই কড়া রোদে ঝোল তরকারি সবসময় পছন্দ করে, তবে আমি তো বাইরে যাই না, ঘরেই থাকি। সেজন্য আমার তো দেশের খাওয়ার অভ্যাস, তো আমি খুব একটা দেই নাই, শুধু ওর জন্যই এই পানিটুকু দেওয়া, না হলে আমি একদমই দিতাম না। তো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি হালকা ঝোল ঝোল রান্না করব, যেহেতু ও ঝোল পছন্দ করে। তবে বিশ্বাস করুন, এত মজা হবে আমি ভাবতেও পারিনি। এটা এখানে যে বাষ্পর জন্য আমি ঢাকনা তুলে মাছগুলো দিতেছিলাম, তবে বাষ্পর জন্য যে হাওয়া ওঠে, তার জন্য ক্যামেরাটা ঘিরে গেছিল। মাছটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপরে এখানে আমি যে এইখানে আসার পরে আমি একটা মশলা তৈরি করছি, জিরা এবং গোলমরিচের গুঁড়া আরও সব কিছু দিয়ে একটা মশলা ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। সেখান থেকে একটু গুঁড়া দিলে, মাছের তরকারির উপরে দিলে ভাজা জিরার গুঁড়া কিন্তু দারুণ হয় আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়। যেহেতু আমার কাছে এখন ফ্রেশ ধনিয়া পাতা নাই, তো সেজন্য আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বিশ্বাস করুন ভাই, আপনাদের কি বলবো, এই তরকারিটা যে এত মজা হবে আমি কল্পনাও করি নাই। আমার হাজবেন্ড তো একদম মন ভরে খেয়েছে আর আমার প্রশংসা করছে যে তুমি এত সুন্দর রান্না করতে পারো। তো যাই হোক, নিজের প্রশংসা নিজে করলাম না, আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন এটা কি পরিমাণে টেস্ট হয়। আর ভিডিওটা তো অনেক বড় করে ফেলছি, প্লিজ আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। যারা যারা পুরো ভিডিও দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেল নোটিফিকেশন অন করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ হাফিজ বন্ধুরা।